2025 সালে দাঁড়িয়ে একটা দেশের সেনাবাহিনী শুধুমাত্র দেশের সীমা রক্ষা করার জন্যই ব্যবহার হয় না। যুদ্ধক্ষেত্রে শত্রুর চোখে চোখ রেখে মৃত্যুর ভয়ে বিরোধীদের রাতের ঘুম আর দিনের শান্তি ওড়ানোর জন্যই যথেষ্ট। আর বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে ক্ষমতা, প্রতিযোগিতা আর আধিপত্যের লড়াইয়ে সামরিক শক্তি দেশের আসল পরিচয়। প্রতিটি দেশের জন্য সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষা নয়, বরং গৌরব, সুরক্ষা এবং শক্তির প্রতীক। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব 2025 সালের পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি সামরিক শক্তির তালিকা। কারা অসীম শক্তির এই খেলায় এগিয়ে, কতটা এগিয়ে আছে, কারা আছে প্রথম স্থানে আর কারাই বা আছে 10ম স্থানে। গতবারের তুলনায় এবার কারা নিজের অবস্থান ধরে রেখেছে, কারা বাড়ালো নিজের শক্তি, আর কেই বা এই রেসের বাইরে ছিটকে গেল। এবং এই তালিকায় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থানই বা কি, এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই তালিকাটি গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অর্থাৎ জিপিআই এর তালিকা মিলিয়ে করা হয়েছে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ইতালি। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার 10ম স্থানে রয়েছে ইতালি, যার গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অর্থাৎ জিপিআই স্কোর 0.2164। 2024 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোরেও ইতালি 10ম স্থানে ছিল, তবে তখন এর জিপিআই স্কোর ছিল 0.2201। গত বছরের তুলনায় এই বছর ইতালির স্কোর সামান্য উন্নতি করেছে, যা তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত অবস্থানের উন্নতির ইঙ্গিত দেয়। নাম্বার 9, তুরস্ক। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তুরস্ক 9ম স্থানে রয়েছে, যার স্কোর 0.1902। 2024 সালে তাদের জিপিআই স্কোর ছিল 0.1928। এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত তুরস্ক প্রতিরক্ষা খাতে স্থানীয় উৎপাদন এবং সামরিক প্রযুক্তির উন্নতির মাধ্যমে বৈশ্বিক প্রভাব বজায় রেখেছে। তাদের কৌশলগত অবস্থান আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 8, জাপান। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার 8ম স্থানে রয়েছে জাপান, যার গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1839। 2024 সালেও জাপান 8ম স্থানে ছিল, তবে সেই সময় তাদের স্কোর ছিল 0.1865। গত বছরের তুলনায় স্কোর সামান্য হ্রাস পেলেও জাপান তাদের প্রযুক্তিগত অগ্রগতি, উন্নত অর্থনীতি এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। প্রযুক্তি এবং গবেষণায় বিনিয়োগের পাশাপাশি তাদের প্রতিরক্ষা নীতি শক্তিশালী হওয়ায় জাপান এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা পালন করছে। নাম্বার 7, ফ্রান্স। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী ফ্রান্স 7ম স্থানে রয়েছে, যার স্কোর 0.1878। 2024 সালে তাদের জিপিআই স্কোর ছিল 0.1895। রাফায়েল যুদ্ধবিমান সহ উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম এবং শক্তিশালী নৌবাহিনীর মাধ্যমে ফ্রান্স তাদের সামরিক শক্তি ধরে রেখেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তারা বৈশ্বিক কূটনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব আরও বাড়িয়েছে। নাম্বার 6, ইউনাইটেড কিংডম। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য, যার স্কোর 0.1785। 2024 সালে তাদের স্কোর ছিল 0.1798। যুক্তরাজ্য তার শক্তিশালী সামরিক শক্তি, আধুনিক নৌবাহিনী এবং পরমাণু অস্ত্রের সক্ষমতা দিয়ে শীর্ষ শক্তিগুলোর একটি হিসেবে অবস্থান ধরে রেখেছে। ন্যাটো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের কূটনৈতিক প্রভাবও উল্লেখযোগ্য। নাম্বার 5, সাউথ কোরিয়া। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার 5ম স্থানে রয়েছে সাউথ কোরিয়া, যার স্কোর 0.1656। 2024 সালে তাদের স্কোর ছিল 0.1667। তাদের আধুনিক সামরিক প্রযুক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের উন্নতি এবং শক্তিশালী অর্থনীতি দক্ষিণ কোরিয়াকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতা দেশটির কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে। নাম্বার 4, ভারত।
2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। তার গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1184। 2024 সালে ভারতের স্কোর ছিল 0.1197, যা সামান্য হ্রাস পেয়েছে। ভারতের সামরিক শক্তি, বিশেষ করে তাদের পারমাণবিক অস্ত্র, আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশটির বৈশ্বিক প্রভাবকে শক্তিশালী করেছে। ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রযুক্তিগত উন্নতি, বিশেষভাবে আইটি খাতে তাদের অবস্থান শক্তিশালী করছে। দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক কূটনীতিতে বড় ভূমিকা পালন করছে এবং তাদের সম্পর্ক যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারত মহাসাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং চীন ও পাকিস্তানের সাথে সীমান্ত সমস্যা সত্ত্বেও তারা তাদের সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। নাম্বার 3, চীন। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীন, যার জিপিআই স্কোর 0.788। 2024 সালে চীনের স্কোর ছিল 0.792, যা সামান্য হ্রাস পেয়েছে। চীন তার বিশাল সামরিক শক্তি, আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং পারমাণবিক অস্ত্রের সক্ষমতার মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষত দক্ষিণ চীন সাগর এবং প্রতিবেশী অঞ্চলে তাদের আন্তর্জাতিক প্রভাব বাড়িয়েছে। দেশটি রাশিয়া এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 2, রাশিয়া। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, যার স্কোর 0.788। 2024 সালে তাদের স্কোর ছিল 0.791। রাশিয়া তার শক্তিশালী সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে বৈশ্বিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখছে। নাম্বার 1, যুক্তরাষ্ট্র। 2025 সালের পাওয়ার ইন্ডেক্স স্কোর অনুযায়ী তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যার স্কোর 0.744। 2024 সালে তাদের স্কোর ছিল 0.746। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনী, আধুনিক প্রযুক্তি, বৃহৎ পারমাণবিক অস্ত্রাগার এবং শক্তিশালী অর্থনীতি তাকে বিশ্বের শীর্ষ শক্তি হিসেবে ধরে রেখেছে। ন্যাটো সদস্য হিসেবে তাদের নেতৃত্ব এবং বৈশ্বিক প্রভাব নিরাপত্তা এবং স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান সেরা 10-এর তালিকা থেকে ছিটকে বেরিয়ে গেছে। এই তালিকায় পাকিস্তান আগে 10 নম্বরে ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থান 12তম স্থানে। পাকিস্তানের বর্তমান স্কোর 0.2513 এবং বর্তমানে বাংলাদেশের স্থান 35 নম্বরে এবং বাংলাদেশের ইন্ডেক্স স্কোর 0.6062। তো বন্ধুরা, এই ছিল 2025-এর গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি সেনাবাহিনী। যদিও আমরা কেউই যুদ্ধ কামনা করি না, কারণ যুদ্ধ শুধুই ধ্বংস নিয়ে আসে, একটা জাতিকে কয়েকশো বছর পিছিয়ে দেয়। আমার মতে একমাত্র সাক্ষাৎ ও কথাবার্তার মাধ্যমেই বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা সম্ভব। আপনিও কি তাই মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।